ঘড়ি দেখা যায়, ঘড়ি, ঘড়িতে কয়টা বাজে? 8টা 10। তাহলে এই ঘড়ির যদি 8টা 10 বাজে, তাহলে ঘড়ির ঘন্টার কাটা, ঘন্টার কাটা একটু মোটা হয়, এই যে এই জন্য আমি মোটা আঁকাইছি, হ্যাঁ, এটা ঘন্টার কাটা একটু মোটা, আর এই যে মিনিটের কাটা এটা চিকন, হ্যাঁ, আর একটু বড় হয় মিনিটের কাটাটা, আর এইটা ঠিক আছে, হাত দিয়ে অনেক সুন্দর করে আঁকাইছি। তো এখন মাথায় রাখতে হবে এই ঘন্টার কাটার মিনিটের কাটার মধ্যবর্তী কোণটা কয় ডিগ্রি, এই বের করাটা আমার লাগবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, অনেক চাকরি পরীক্ষা আসে, আবার ভুলও হয়। একটা স্পেশাল ব্যাপার আছে এর মধ্যে, ওই ব্যাপারটা আজকে দেখাবো, ইনশাল্লাহ ভুল হবে না। পরীক্ষায় কিন্তু এই মানটা চাই, ছোট যেই কোণটা কম এই কোণটা কিন্তু বড়, নিচের দিকের কোণটা বড় হবে কিন্তু বেশি হবে, পুরোটা 360। এই যে যেই কোণটা 180 থেকে ছোট আমার কিন্তু পরীক্ষায় ওই কোণটা চাই, আমি নিচের কোণটা বের করলে হবে না, আমার উপরের কোণটা বের করা লাগবে। এই যে 8টা 10 বাজছে, এখন যদি আমি ঘর গুনে গুনে বড় করে অঙ্ক করি তাহলে তো জীবন শেষ। এখন খুবই সুন্দর করে আমরা এই ব্যাপারটা দেখব যে এইটা কিভাবে কাজ করবে, এই যে এই কোণটা আমরা কিভাবে নির্ণয় করব। 8টা 10, তাহলে 8টা 10-এর ঘড়ির ঘন্টার কাটা আর মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত হবে, এটা বের করার কিন্তু সুন্দর সূত্র আছে। আমরা ঘন্টাকে এইচ দ্বারা প্রকাশ করব আর মিনিটকে এম দ্বারা প্রকাশ করব। তাহলে এই যে 8টা কিন্তু ঘন্টা এইচ, আর 10 কিন্তু মিনিট, ঠিক আছে, এটা দিয়ে আমরা সূত্র লিখবো। আমাদের এই ঘড়ির ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ নির্ণয় সূত্রে একটা দাগ দেবো, মডুলাসের দাগ। এই মডুলাসের মধ্যে হিসাব হবে ঘন্টা এইচ, এইচ গুণ 60, ঘন্টাকে কত দ্বারা গুণ করব? 60 দ্বারা, একটা বিয়োগ চিহ্ন দিব, আর মিনিটকে কত দ্বারা গুণ করব? 11 দ্বারা করব, আর বাই 2 দিব, এটা একটা ডিগ্রিতে আসবে। এটাই ঘড়ির ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। কিন্তু একটা জিনিস সতর্ক, এই সূত্রের একটু ঝামেলা আছে। কি ঝামেলা আছে? এর মান 180 ডিগ্রির থেকে বেশি হলে 360 থেকে বিয়োগ করতে হবে। কি করতে হবে? 360 থেকে বিয়োগ করতে হবে। আমি দুইটা অঙ্কই দেখাবো, সমস্যা নেই। 360 থেকে কোন বিয়োগ করতে, খুবই ক্রিটিক্যাল ব্যাপার, এই ভুলটাই সবাই করে। যখন 180 থেকে বেশি আসে ওটা অ্যান্সার করেছে হচ্ছে ইন্নালিল্লাহ, সব শেষ, আর কিছু করার নেই। তাহলে এখন কি হবে? 360 থেকে বিয়োগ করতে হবে, এটা মনে রাখতে হবে। আগে আমরা 8টা 10 দেখি। 8টা 10 যখন বাজে তখন ঘড়ির ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত হবে? তাহলে ঘড়ির ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ হচ্ছে, আমাদের সূত্র কি? ঘন্টা মানে 8, মিনিট মানে 10, এই যে 8 ঘন্টা 10 মিনিট, তাহলে এইচ এর মান 8, তাহলে সূত্র কি? 8 গুণ 60 বিয়োগ মিনিট হলো 10 গুণ 11/2, একটা মডুলাস হবে। মডুলাসের অর্থ হচ্ছে মাইনাস আসলে মাইনাস নেওয়া যাবে না, ওটা বাদ দিতে হবে, ঠিক আছে? মডুলাসের এই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই, ও ভালো মানুষ। এবার দেখো, এই যে 6 48, 480, এটার সাথে গুণ করলে 110, তারপরে বাই 2, এটা হিসাব করলে আমার কত আসছে? এটা থেকে এটা বাদ দিলে আমাদের মূল আসছে হচ্ছে, দেখো, 370। 370 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে 370 কে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে। 370 কে 2 দ্বারা ভাগ করলে আমাদের কত আসছে? 370 ভাগ 2, তাহলে এটা কত আসলো? 185। দেখছো অঙ্কের মধ্যে কাহিনী ঢুকে গেছে। এই যে আমি কি বলেছিলাম, 180 থেকে বিয়োগ বড় হলে 360 থেকে বিয়োগ করতে হবে। এটা কি 180 থেকে বড় হয়েছে? এটা কি অ্যান্সার হবে? এটা হবে না। তার মানে 180 থেকে বেশি হলে অবশ্যই 360 থেকে বিয়োগ করা আমাদের লাগবে। তাহলে এখানে কি করব দেখো, তাহলে এই যে অতএব আমরা অ্যান্সার লেখার সময় এখান থেকে সুন্দর করে লিখে দিব 360 থেকে 185 যদি আমরা বিয়োগ করি তাহলে 175 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার। তাহলে 360 থেকে 180 ডিগ্রি যদি আমরা বিয়োগ করি 175। অবশ্যই এই কথাটা মনে রাখা লাগবে এবং সূত্র মনে রাখা লাগবে। ঘন্টাকে 60 দ্বারা, মিনিটকে 11 দ্বারা, বাই 2। এই যে 180 থেকে বেশি হলে 360 থেকে বিয়োগ করতে হবে, এটা একটা অঙ্ক। আমি আরো একটা অঙ্ক দেখাচ্ছি। 8টা 30 যখন বাজবে তখন 8টা 30 করে দিলাম। এখন এই কোণটা আমাদের কিন্তু বড় কোণটা না, ছোট কোণ, এই কোণটা কত হবে সবাই খেয়াল করো। 8টা 30 কয়টা বাজছে? 8টা 30। তাহলে 8টা 30 যদি বাজে তাহলে 8 গুণ 60 বিয়োগ 30 গুণ 11/2, তার মাথার উপর একখান ডিগ্রি। তাহলে 8 গুণ 60 বিয়োগ 30 গুণ 11, তাহলে 6 × 8 = 48, আর এটা হবে 300
30/2। তার মাথার উপরে কি আসবে? একখান বানান করে ডিগ্রি আসবে। এবার হিসাব, এটা থেকে এটা বিয়োগ করো। বিয়োগ করলে আসছে হচ্ছে 150/2। আর বিয়োগ, আর এখানে তো মাইনাস চিহ্ন আসে নাই, 8-এর থেকে 3 বাদ দিলে 5। হ্যাঁ, হিসাব ঠিক আছে। এখন এই যে 150, এটা কত আসছে? 150-কে 2 দ্বারা ভাগ করলে 75°। খুবই সহজ একটা হিসাব। তাহলে এবার কি 360 থেকে বিয়োগ করা লাগবে? 180 থেকে বড় হলে 360 থেকে বিয়োগ করা লাগে, না হলে 180-র যে ছোট অ্যান্সার, এটা কিন্তু 180 থেকে ছোট, 75। তাহলে এই 75 অ্যান্সার। আমার বিশ্বাস পরীক্ষায় যদি এখন এই অঙ্কগুলো আসে, অনায়াসে সবাই পারবে, আর ভুল হওয়ার কোনো সুযোগ নেই।